আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বলছি এক তরুণ নওজোয়ান শহীদের কথা। নাম তার মোহাম্মদ জুবায়ের মিয়া রহমতুল্লাহি আলাইহি। মাত্র 15 বছর বয়সের এক তরুণ, যার চোখে ছিল স্বপ্ন, মনে ছিল অভিমত সাহস। ব্রাহ্মণবাড়িয়ার শরীফপুরের সাদামাটা জীবনে বেড়ে ওঠা জুবায়ের ছিল পরিবারের বড় ছেলে। বাবা মোহাম্মদ ফজলুল হক, মা শরীফা বেগম, 4 ভাই 3 বোনের ভরা একটা সংসার। সংসারের সব ভার যেন জুবায়েরের কাঁধে চেপে বসার অপেক্ষায় ছিল। পড়াশোনায় মনোযোগী এই ছেলেটা জানতো পরিবারকে এগিয়ে নিতে হবে তাকে। 2021 সালের 27শে মার্চ, সেদিন বাংলাদেশের আকাশে ছিল প্রতিবাদের ঝড়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে দেশ জুড়ে চলছিল তীব্র আন্দোলন। মোদী গুজরাটের কসাই, তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সাধারণ মানুষের মনে। সেই আন্দোলনের ঢেউ এসেছিল ব্রাহ্মণবাড়িয়াতেও। জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে সেদিন জড়ো হয়েছিল হাজারো প্রতিবাদী জনতা। তাদেরই একজন ছিল কিশোর জুবায়ের। সেদিনের পরিবেশ ছিল থমথমে। একদিকে পুলিশ, অন্যদিকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অবস্থান নিয়েছিল জামিয়া ইউনুসিয়া গেটের সামনে। প্রতিবাদের স্লোগান চাপিয়ে শোনা যাচ্ছিল উত্তেজনার গুঞ্জন। হঠাৎই যেন সব শান্ত পরিবেশে ভেঙে পড়ল। আন্দোলনকারীদের উপর শুরু হলো হামলা। বিবাড়িয়ার ছাত্রলীগের ক্যাডাররা সেদিন নির্বিচার গুলি চালিয়েছিল। কে জানতো সেই নির্মমতার শিকার হবে কিশোর জুবায়ের। খুব কাছ থেকে চালানো একটি গুলি বিদ্ধ করল তাকে। মুহূর্তেই লুটিয়ে পড়ল 15 বছরের তাজা প্রাণ। শহীদ হলেন জুবায়ের মিয়া। শাহাদাতের স্থান জামিয়া ইউনুসিয়া গেটের সামনে। সেখানে সেদিন মোদী বিরোধী স্লোগান মুখরিত ছিল চারপাশে। জুবায়েরের শাহাদাত শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি ছিল পুরো জাতির জন্য এক গভীর বেদনা। 15 বছরের এই কিশোর, যে দেশের জন্য, অন্যায়ের প্রতিবাদের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিল, সে যেন আজও আমাদের হৃদয়ে এক অনন্ত প্রশ্নচিহ্ন তো এঁকে দিয়েছে। আর কত জুবায়েরকে এভাবে জড়তে হবে? তার স্মৃতি আমাদের মনে করিয়ে দেয় প্রতিবাদের ভাষা, আত্মত্যাগের মহিমা। জুবায়ের মিয়া এক অমর নাম, এক সাহসী শহীদ, যার রক্তে লেখা হয়েছিল প্রতিবাদের নতুন ইতিহাস। আমরা সকলেই দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই জুবায়েরকে শহীদের পরিপূর্ণ মর্যাদা দান করেন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন।